তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 19 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ওম্যান ইন ইন্ডিয়া 1800 থেকে 1947 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের বাকি যতগুলো পেপার আছে আমি প্রতিটা পেপারের সাজেশান অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা একটু চ্যানেলে সার্চ করে সেগুলো দেখে নেবে। দেখো 20 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলোর শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে দেখো, 19 শতকের শুরুতে বাংলার সমাজে নারীদের অবস্থানের একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। পরের প্রশ্ন 19 শতকে নারী সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে দেশীয় প্রক্রিয়া কতটা কার্যকর ছিল। নেক্সট আছে দেখো, নারী সংক্রান্ত সামাজিক সমস্যাগুলির বিষয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, নারী শিক্ষা ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে মুসলিম নারীদের জাগরণে বেগম রোকেয়া সাকওয়াত হোসেনের ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে ঔপনিবেশিক যুগে চিকিৎসায় কাদম্বিনী গাঙ্গুলির সংগ্রাম ও সাফল্য আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের আইন পেশায় নারীদের প্রবেশের ক্ষেত্রে কার্নেলিয়া সোরাবজির অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে আত্মপরিচয় গঠনের প্রক্রিয়ায় শিক্ষিত নারীদের উত্থান কিভাবে সাহায্য করেছিল। নেক্সট আছে একটি ঐতিহাসিক উপাদান হিসাবে রাসুন্দরী দেবীর আমার জীবন গ্রন্থটির গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে যে পিতৃতান্ত্রিক সমাজের সমালোচনায় পণ্ডিত রামাবাই ও তারাবাই শিল্ডের লেখনীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে 19 শতকে বাংলায় নারীদের সামাজিক অবস্থান পরিবর্তনে বামাবদিনী পত্রিকার ভূমিকা কী ছিল। তারপরের প্রশ্ন আছে নারী সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণকুমারী দেবী এবং ভারতী পত্রিকার গুরুত্ব নিরূপণ করো। পরের প্রশ্ন, 20 শতকে প্রথমার্ধে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও। নেক্সট, স্বদেশী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো ও আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের রাজনৈতিক অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, 1910 সালে ভারতে স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ঔপনিবেশিক ভারতে নারীদের অধিকার রক্ষায় অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স এর ভূমিকা মূল্যায়ন করো। তারপরে আছে ভারতে নারীদের শিক্ষা ও জাতীয় জাগরণে ভগ্নী নিবেদিতার অবদান আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন সেই একই ব্যাপার, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের ইতিহাস অনার্সের যে 5টি পেপার আছে 7 সেমিস্টারে, এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, ঔপনিবেশিক শতকের শুরুতে 19 শতকের শুরুতে নারী সমাজের প্রধান সমস্যাগুলি কী ছিল। সরলা দেবী চৌধুরানীর বীরাষ্টমী ব্রতর উদ্দেশ্য কী ছিল। আইন পেশায় রেজিনা গুহর ঐতিহাসিক আইনি লড়াইয়ের তাৎপর্য কী ছিল। নেক্সট আছে দেখো, চিকিৎসা বিদ্যায় হৈমবতী সেনের অবদান। নেক্সট হচ্ছে তারাবাই শিল্ডের স্ত্রী পুরুষ তুলনা গ্রন্থটির মূল বিষয়বস্তু কী। নেক্সট, ঔপনিবেশিক যুগে নারী শিক্ষায় সাবিত্রীবাই ফুলের প্রাথমিক সংগ্রাম। নেক্সট আছে নারী অধিকারের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন্স ইন ইন্ডিয়া এর লক্ষ্যগুলি কী ছিল। তারপরে আছে যে সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখায় নারী জীবনের প্রতিফলন কিভাবে ঘটেছে।
পরের প্রশ্ন আছে মহাদেবী বর্মার সাহিত্যকর্মের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট আছে বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন, এটা টিকা। তারপরে বাংলার নারী জাগরণে ভারতী পত্রিকার অবদান, তারপরে দীপালি সংগঠিকা, পণ্ডিত রমাবাইয়ের আর্য মহিলা সমাজ, অল ইন্ডিয়ান ওমেন্স কনফারেন্স এর প্রাথমিক উদ্দেশ্য। তারপর শেষ প্রশ্ন হচ্ছে বাংলার রাজনীতিতে নারী সমাজের অংশগ্রহণ। এবারে তোমরা ভারতের নারীদের ইতিহাস এই সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা কয়েকটা ইউনিটে ভাগ করা আছে এবং দুটো ভাষায় দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা হবে না, ভালো করে দেখে নাও। আর আবারও বলছি, তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।